মুখ থেকে বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বেশি বেশি হাসি বন্ধ হয়ে যাবে, আমরা হাসবো। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় মুচকি মেরে হেসে কথা বলেছেন। মানুষের সঙ্গে যে ব্যক্তি হেসে কথা বলে, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু কাউলিন সাদাকা, প্রত্যেকটা কথা তার জন্য সাদকা সমতুল্য নেকি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এত সুন্দর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নিজে বলেছেন যে তোমরা কম হাসতে, আবার এক জায়গায় হাসতে বলছেন। তাহলে আমাদের ঈমানের কিছু ঘাটতি রয়েছে। যদি আমরা দেখি সূরা কাউসার আমি আপনাদের সামনে পরিবেশন করেছি। ঈদের দিন আমাদের দুটি ঈদ, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা, যেটা আজকের দিন। তো এই দিনে আমাদের কিছু করণীয় রয়েছে, আমাদের কিছু ভুল আছে, আমরা আগে সংশোধন করে নেই। ঈদগাহের মাঠে এসে আমরা কথা বলতে পারবো না, কারোর জন্য অপেক্ষা করতে হবে, এটা এক নাম্বার ভুল, এটা বেদাত। কেউ বলেনি, আজকে বললাম, কথাটা স্মরণ করে রাখেন। কারোর জন্য অপেক্ষা করতে হবে, যেটা টাইম নির্দিষ্ট করা হয়েছে, এর ঊর্ধ্বে যদি কেউ কথা বলে দেয় যে অমুক ব্যক্তির জন্য অপেক্ষা করো, তাহলে এটা বেদাত হবে। আর বেদাতের ঠিকানা কি? কুল্লু বিদাতিন জালালা ওয়া কুল্লু জালালাতিন ফিন্নার। যে ব্যক্তি বিদাত করবে তার থাকার জায়গা হবে জাহান্নাম, জান্নাত তার জন্য ভুলে যেতে হবে। অতএব আমরা যা করেছি আল্লাহ, আমরা ভুলবশত করেছি, আল্লাহ যেন আমাদের ক্ষমা করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আর একটা, এখানে আমরা একটা কথা বলি, যাই হোক আমাদের এটা মানুষ মাত্র, এটা ভুল হতে পারে, আমাদের ইমাম সাহেব হলো, আমরা এটা ভুল হতে পারে, আমাদের এটা সংযোজনীয় করা আমাদের সকলের যথেষ্ট দরকার রয়েছে। এখানে আমরা ঈদের নামাজ শুরু করার আগে, ঈদুল আজহা শুরু করার আগে আমরা একটা মানে তাকবীর এখানে পাঠ করলাম, আলহামদুলিল্লাহ ভালো। তারপরে আমরা বলে দিলাম যে নিয়ত শুরু করেন, এখানে নিয়ত শুরু করেন কথা বলা যাবে না, শুধুমাত্র তাকবীরটার কথা বলে দিয়ে নামাজের যেটা ধাঁচা সেটা একবার মুখে বলে দিতে হবে, আলহামদুলিল্লাহ, তারপর শুরু করে দিতে হবে। আমরা ইনশাআল্লাহ এই পর্যায়ে আর এগুলো জিনিসে যাব না, একবারে নামাজের নিয়মটা শিখিয়ে দিয়ে নামাজ শুরু করে দেবো, বলুন ইনশাআল্লাহ। বন্ধুগণ, তাহলে এই জিনিসগুলোকে আমাদেরকে ফিরে আসতে হবে। আসুন, তারপরে কুরবানি। কুরবানি কাকে বলে? কুরবানি শব্দের অর্থ হলো নৈকট্য লাভ করা। আপনি আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য এসেছেন, আপনি আল্লাহর দূরত্ব লাভ করার জন্য আসেননি, এখানে নৈকট্য লাভ করার জন্য এসেছেন। তাহলে সব জিনিস যেন আমাদের নৈকট্য লাভের জন্য হয়, এটা আমাদের। আচ্ছা, এই জিনিসগুলো যে আমি বললাম, আমরা যদি না বলি বড় গুনাহগার হয়ে যাব। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমাদেরকে মান্যতা দেওয়া হচ্ছে না। আসুন এবার আমি সূরা কাউসারের ভিতরে ঢুকি। সূরা কাউসার আমাদের সকলের মুখস্থ রয়েছে। এটা কেন নাজিল হলো, এর শানে নজুল কি, কিসের জন্য, কি উদ্দেশ্যে নাজিল হলো, এই জিনিসটা আমরা শুনে আমরা এখান থেকে চলে যাব, বলুন ইনশাআল্লাহ। ইন্না আ'তাইনা কাল কাউসার। নবী আপনি কাঁদেন কেন? নবীকে আল্লাহ বলছেন আপনি কাঁদেন কেন? আপনাকে তো কম বড় সম্পদ আমি দিই নাই, বিশাল সম্পদ, আর আপনাকে তো হুকুম করা হয়েছে যে আপনি খালি বলেন যে উহুদ পাহাড়টা আপনার জন্য সোনা হয়ে যাবে, সোনায় পরিণত হয়ে যাবে, আপনি তো তাও চাননি, তো আপনি কাঁদেন কেন? ইন্না আ'তাইনা কাল কাউসার। হে নবী আপনি কাঁদেন কেন? আপনার অশ্রু সিক্ত নয়নে আপনি বসে আছেন কেন? গাল গড়ে গড়ে আপনার পানি কেন টপকে টপকে দাড়িগুলোতে পড়ছে আর কেন ভিজে যাচ্ছে? কিসের আশায় এত কাঁদছেন, কেন কাঁদছেন? আল্লাহর নবীকে বলা হলো আপনাকে বিশাল সম্পদ আমি আল্লাহ দান করেছি, কাউসার দান করেছি। কাউসার এমন একটা জিনিস, হাউজে কাউসার, যেটা মদিনার মসজিদে নববীর যেটা মিনার রয়েছে সেখান থেকে উৎপত্তি হবে। সমস্ত পৃথিবীতে যতগুলো মসজিদ আছে, সমস্ত মসজিদ কিয়ামতের আগে আল্লাহ মসজিদগুলোকে তুলে নেবেন। কি অবস্থায় দেখেন, আমাদের অনন্তপুরের মসজিদ, কোরাইপুরের মসজিদ, ভেলাইয়ের মসজিদ, সারা পৃথিবীতে যতগুলো মসজিদ আছে সমস্ত মসজিদগুলোকে আল্লাহ ইশারা করবেন, আল্লাহ কোন বললে ফায়াকুন হয়ে যাবে। মসজিদগুলো সবাই ঠাক 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 হয়ে বসে যাবে। কোথায় বসবে? মদিনার মসজিদে নববীতে বসে যাবে। আর থাক থাক করে বসতে 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 সমস্ত মসজিদগুলো জান্নাতুল ফেরদৌস পর্যন্ত পৌঁছে যাবে, বলুন সুবহানাল্লাহ। মসজিদের সঙ্গে যারা ভালোবাসা রেখেছি, মসজিদের সঙ্গে যারা মোহাব্বত রেখেছি, সমস্ত মসজিদ
তাদেরকে আহলান সাহলান সুস্বাগতম মারহাবা বলে ডাকবে আর বলবে, ও মসজিদকে ভালোবাসার দল, তোমরা কেন পিছিয়ে আসরে, তোমাদেরকে নিয়ে আমরা মসজিদ জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাব। আসো, তোমাদেরকে নিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হব। অর্থাৎ মসজিদের সঙ্গে যাদের ভালোবাসা আছে নবী, তারা জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে। তোমাকে তো কম বড় আমি জিনিস দান করি নাই, কার্জন কেন? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেন না। তখন বলতে বলতে আল্লাহ বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি, হে নবী আপনার অন্তরটা তৃপ্তিময় হয়ে যাবে, আপনি নামাজে দাঁড়িয়ে যান, নামাজে দাঁড়িয়ে যান। নামাজের প্রশিক্ষণ নবীকে দেওয়া হলো স্বয়ং জিবরিলের মাধ্যমে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর নবীকে নামাজের প্রশিক্ষণ দিলেন, ট্রেনিং দিলেন। ট্রেনিং প্রাপ্ত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর, জোহর, আসর, মাগরিব, এশা প্রত্যেকটা নামাজের ধাঁচা, কায়দা, নিয়ম কানুন আল্লাহর নবীকে জানিয়ে দিলেন। তো কে জানালেন? জিবরিল আলাইহিস সালাম। কার মারফতে? আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুম মতো এসে নবীকে জানানো হলো। আর নবীকে বলা হলো, নবী হে ফাসাল্লি, আপনি নামাজে দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ বলেন। ফাসাল্লি, আপনি নামাজে দাঁড়িয়ে যান। লিরাব্বিকা ওয়ানহার, যখন নামাজে দাঁড়িয়ে গেলেন তারপরেই একটা বিধান শুরু হয়ে গেল। নবী গো, লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে কুরবানি করেন, কুরবানি করেন। কেন? আপনার বাবারা যতগুলো নবী এসেছিল সমস্ত নবীদের উপরে অর্পিত ছিল, তারা কুরবানি করেছে। আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু তাসলিম পর্যন্ত কুরবানি করেছেন। অতএব আপনাকেও কুরবানি করতে হবে। কুরুব শব্দের অর্থ আল্লাহর নৈকট্য লাভ করা। এগুলো আমরা জানি না, শুধু সূরাটা পড়েছি, মুখস্থ করে রেখে দিয়েছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা এইভাবে শিক্ষা দিয়েছেন যে আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে কুরবানি করেন। কুরবানি করতে গিয়ে যদি আপনার এবার অহংকার হয়, বুখারী মুসলিমে হাদিস, হাদিসটা তিরমিজিতে এসেছে, যদি কেউ বলে আমার গরুটা সব থেকে বেশি ভালো, সত্যি আমার গরুর মতো তেল কারো গরুতে হয় না, আপনার কুরবানি ওখান থেকে খতম, শেষ। আপনাকে রয়েছে আত্তাকওয়া হাহুনা, পরহেজগারিতা এখানে। এখানে আপনাকে আল্লাহর সঙ্গে নিয়ত বাঁধতে হবে যে আল্লাহ, আমি কুরবানির পশুকে আনতে যাচ্ছি। তো আমি বলেছিলাম জুমার খুতবায়, কুরবানির সমস্ত ঘটনাটা আমি তুলে ধরেছিলাম, হালকা হালকা করে হলেও তুলে ধরেছিলাম। তো আমি ওদিকে যাচ্ছি না। তো আমাদের সবাইকে আল্লাহর আস্থায়, আল্লাহর উপরে ভরসা করে কুরবানির জন্তু আমরা কিনতে গেছি, ওখানে নিয়ত করে আমাদেরকে কুরবানি করতে হবে। এবার দেখেন সেখানে আমাদেরকে কি বলা হয়েছে, ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা, হে আসমানের মালিক, জমিনের মালিক, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি কুরবানি দেওয়ার আগে মুশরিক ছিলাম, বেদুইন ছিলাম, আমার মতো নালায়েক খাকসার বান্দা কেউ ছিল না। এই যে আমি জন্তুটা এখানে শোয়াই দিলাম, এবার একটা প্রশ্ন সবার মনে যাচ্ছে, আচ্ছা কুরবানির জন্তুটা উত্তর দক্ষিণ করব না পূর্ব পশ্চিম করব? এটা কোনো হাদিসে আসেনি। কেউ যদি বলে যে উত্তর দিকে মাথা দিতে হবে, দক্ষিণ দিকে মাথা দিতে হবে, ও জানে না কিছু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়েশা ছুরিকে ধার দাও। মহিলারা ছুরিকে ধার দিতে পারে, মহিলারা মুরগি জবাই করতে পারে, মহিলারা খাসি জবাই করতে পারে, এরকম হাদিসে প্রমাণ রয়েছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে ধার দিতে বললেন, জন্তুটাকে ধরে, ভেড়াটাকে ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারলেন। কোন দিকে মাথা কোন দিকে ঠ্যাং এটা হাদিসে উল্লেখ নেই। এতটুকুই আছে যে আপনার জন্তুটা যেদিকে কুরবানি দিতে সুবিধা হবে সেদিকে আপনি ছুরি চালিয়ে কুরবানি করে দেবেন, আপনার কুরবানির মাকসাদ কবুল হয়ে যাবে, বলুন ইনশাআল্লাহ। তাহলে এই জিনিসগুলো আমাদের জানা নেই। অনেকে আমরা ফালতু ধারণা করি, হ্যাঁ এদিকে মাথা দিস না, কথাটা ভুল। যেদিকে আপনার কুরবানি পশু পড়বে আপনি সেদিক থেকে কুরবানি দিলে সব থেকে বেটার হবে। আলহামদুলিল্লাহ আমরা এগুলো জিনিস জানলাম। তাহলে যেই কথাটা বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে আপনি কুরবানি করেন, তো কুরবানি পশু, আমি আগে মুশরিক ছিলাম, আমি এই কুরবানির জন্তুটাকে ফেলে দিলাম, ফেলে দিয়ে আমি এবার কি হব? পুনরায় মুসলমান হব। ওয়ামা আনা মিনাল মুসলিমিন, আমি আল্লাহ মুসলমান হলাম আজকে প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু এখানে আল্লাহ সূরাতে কি বলছেন, কাউসারে ফাসাল্লি